প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কি? এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে রোগী নিজের পরিচয়, আবেগ ও সম্পর্ক নিয়ে চরম দ্বিধা, ভয় বা অস্থিরতা অনুভব করে। তার অনেক সময়ই ভীষণ একাকিত্বে ভোগে এবং পরিত্যক্ত হওয়ার ভয় পায়। লক্ষণগুলো কি কি? পরিত্যক্ত হওয়ার ভয়, সম্পর্ক হারানোর ভয় চরম আকার ধারণ করে, অস্থির সম্পর্ক, একবার ভালোবাসা পরক্ষণিক ঘৃণা, সম্পর্ক চরম ওঠানামা, নিজেকে বিভ্রান্তি, আমি কে, আমার লক্ষ্য কি, এসব নিয়ে বিভ্রান্তি, আত্ম আঘাত বা আত্মহত্যার চিন্তা। অতিরিক্ত মানসিক চাপের সময় এমন প্রবণতা দেখা যায়। মুড সুইং, খুব দ্রুত মন মেজাজ বদলে যাওয়া, খুশি, রাগ, দুঃখ, অস্থিরতা বা রাগের বিস্ফোরণ, ছোট কারণেই বড় রাগ করা বা হঠাৎ চিৎকার, খালি অনুভব করা, মনে হয় জীবনটা অর্থহীন, ভেতরটা শূন্য। এর কারণ হচ্ছে শৈশবে মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারে অশান্তি বা অবহেলা, জেনেটিক বা বংশগত প্রভাব, মস্তিষ্কের কিছু অংশে কার্যকারিতার পরিবর্তন। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার খুবই স্পর্শকাতর কিন্তু চিকিৎসাযোগ্য। প্রিয়জনের বোঝা ও মানসিক সহানুভূতি একজন রোগীর জীবন বড় পরিবর্তন আনতে পারে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নারী ও পুরুষ দুজনেই আক্রান্ত হতে পারে, তবে পরিসংখ্যান অনুযায়ী এটি নারীদের মধ্যে বেশি দেখা যায়। কেন নারীদের মাঝে বেশি দেখা যায়? গবেষণা অনুযায়ী প্রায় 70 থেকে 75%ই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী নারী। নারীরা মানসিক ট্রমা, যৌন হয়রানি বা পারিবারিক সহিংসতার শিকার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এগুলা অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ঝুঁকি বাড়াতে পারে। নারীরা আবেগ প্রকাশে সাধারণত বেশি খোলামেলা, তাই তাদের সমস্যাগুলো দ্রুত ধরা পড়ে, যেখানে পুরুষরা অনেক সময় চাপা রাখে বা অন্যভাবে প্রকাশ করে, যেমন মাদক বা সহিংসতা। সমাজে নারীদের প্রতি আবেগগত চাপ বেশি দেয়, যেমন সম্পর্ক টিকিয়ে রাখা, পরিবারের শান্তি রাখা ইত্যাদি, যা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তবে পুরুষদের মধ্যেও হয়, কিন্তু কিছুটা ভিন্নভাবে প্রকাশ পায়। আচরণগত সমস্যা, মাদক আসক্তি, ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আসক্তি, মানসিক অবসাদ, গোপন রেখে কাজের চাপে ডুবে থাকা। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নারীদের মধ্যে বেশি ধরা পড়ে, তবে পুরুষরাও এতে ভোগে, শুধু তাদের প্রকাশের ধরন ভিন্ন। দুজনের ক্ষেত্রেই সহানুভূতি, বোঝাপড়া ও চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি একজন মানসিক ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। যারা এই ধরনের রোগে ভুগছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন।